সো ডিয়ার স্টুডেন্ট, তোরা থাম্বনেলটা দেখেই বুঝতে পারছিস যে তোদের তো এবার রিনিট হচ্ছে 2026-এর, যেটা 21 জুনে। তো অনেক অ্যানালাইসিস করে আমরা বায়োলজির যে টোটাল 32 চ্যাপ্টার আছে তার মধ্যে মেন সাব টপিক যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রবাবল কোশ্চেন আসে, আজকে আমরা সেই টপিকগুলো একটু হাইলাইট করে দিচ্ছি যাতে তোদের রিভিশন করতে অনেক ইজি হয়। এবং এই টপিকগুলো ফোকাস করে ভালো করে পড়, এনসিইআরটি ধরে, এবং বারবার রিভিশন কর। একেবারেই নয় যে সব পড়বো না, পুরো এনসিইআরটি তো পড়তেই হবে, বাট এই টপিকগুলোকে বেশি করে হাইলাইট কর যেখান থেকে তোর ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবি। ঠিক আছে? তো টপিকগুলো আমি চলে আসছি, তোরা খাতা পয়েন্ট নিয়ে নোট করতে থাক। তো ফার্স্ট দেখ, অনেকগুলো গ্রুপ করেছি। তো ফার্স্ট গ্রুপে দেখ ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি যেটা আছে, ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি অ্যান্ড নোমেনক্লেচার, এটা তোর ফার্স্টে লিভিং ওয়ার্ল্ড থেকে, এই দুটো জায়গা থেকে মেনলি কোশ্চেন আসে, তো এটা তোদের হাইলাইট করে পড়তে হবে। সাথে কি পড়তে হবে? ভাইরাস, ভাইরয়েডস, প্রায়ন্স, ফাঙ্গাস, অ্যালগি উইথ এক্সাম্পল ভালো করে পড়বি। লাইফ সাইকেল অফ ব্রায়োফাইট, টেইডোফাইট পড়বি। কডেটস ক্যারেক্টার উইথ এক্সাম্পল। তো এই এরিয়াগুলোকে ভালো করে হাইলাইট করে পড়, যেখান থেকে তোরা টোটাল 8 থেকে 10টা কোশ্চেন পেয়ে যাবি। ওকে, 8 থেকে 10টা কোশ্চেন এই এরিয়াকে কভার করে জেনারেলি আসে। আমরা অনেকগুলো পিআইকিউ অ্যানালাইজ করে যেটা আমি বের করেছি সেটা তোদের কাছে আমি রাখছি। এই এরিয়াগুলো ভালো করে পড়। সেকেন্ড কি, গ্রুপ 2তে দেখ ফ্লাওয়ারের মধ্যে, মানে যেটা হচ্ছে তোর মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সেখান থেকে তুই মেনলি ফাইলোট্যাক্সি, ফ্লাওয়ার, প্লাসেন্টেশন, অ্যাস্টিভেশন, সিম্বলসগুলো যেগুলো সব তোর ফ্লোরাল ফর্মুলার সিম্বলস অ্যান্ড সোলেনেসি ফ্যামিলিটা মেনলি ভালো করে পড়বি, যেখান থেকে 4 থেকে 5টা কোশ্চেন এই টোটাল এরিয়া থেকে পেয়ে যাবে। এছাড়াও তার মধ্যে ডাইকট, মনোকট, স্টেমের আর লিফ, এইটা ভালো করে পড়বি, যার অ্যানাটমিক্যাল ডিফারেন্স কি আছে সেখান থেকে কোশ্চেন আসে। ওকে, কানেক্টিভ টিস্যু ভালো করে পড়তে হবে, ফ্রকটা ভালো করে পড়তে হবে, যেখান থেকে তোরা প্রায় 2টো কোশ্চেন পেয়ে যাবি। ঠিক আছে? তো তার মানে এখানে প্রায় 7-8টা কোশ্চেন এখান থেকে তোরা পেয়ে এলি। ওকে, just 1 minute. দেখ, সেলের থেকে মেন ফোকাস কোশ্চেন আসে, সেটা হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেম মানে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, ভ্যাকিউলস, এই যে পোর্শনটা থেকে। এছাড়া কি পড়বি? প্লাজমা মেমব্রেন, সিলিয়া, ফ্ল্যাজেলা অ্যান্ড প্লাস্টিডস, এখান থেকেই কোশ্চেন মেনলি আসে। ঠিক আছে? এছাড়া বায়োমলিকুলস থেকে এনজাইম ভালো করে ফোকাস করে পড়া, অ্যামিনো অ্যাসিড, রাইট? অ্যামিনো অ্যাসিডস অ্যান্ড এনজাইম ভালো করে ফোকাস করে পড়ো, যেখান থেকে 7 থেকে 9টা কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাবে। এছাড়া যদি সেল সাইকেলে যাই, সেল সাইকেলে তো মাইটোসিস আছে, মিওসিস আছে, বাট মেইনলি কোশ্চেন আসবে কোথা থেকে? সাবস্টেজেস অফ মিওসিস, মিওসিসের সাবস্টেজগুলো। এছাড়া প্রোফেজের মধ্যে যে সাবস্টেজগুলো আছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, ওইগুলো থেকে কোশ্চেন আসে। আর ইন্টারফেস, এই দুটো জায়গাতে মানে সাবস্টেজ অফ মিওসিস অ্যান্ড ইন্টারফেস যেটা আছে, সেখান থেকে মেন কোশ্চেন আসে। এইটুকু মধ্যে তোর কোশ্চেন এসে যাবে 7 to 9। সুতরাং এই টপিকগুলো কোনোটাই স্কিপ করা যাবে না যদি তুমি 80 to 90% কোশ্চেন কমন পেতে চাও এই এরিয়াগুলো থেকে। তো এটা তুমি পেয়ে যাবে। ফটোসিনথেসিসে তুমি কি পড়বে? C3, C4 সাইকেল, PS1, PS2, জেট স্কিম যেটা আছে। এছাড়া লিমিটিং ফ্যাক্টরসগুলো কি কি আছে? রেসপিরেশন থেকে কি পড়বে? গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল পড়বে। রেসপিরেটরি ব্যালেন্স শিট, ভেরি ইম্পর্টেন্ট, রেসপিরেটরি ব্যালেন্স শিট পড়বে। আর কিউ ভ্যালুগুলো কি পড়বে? পিজিআর, সো ডিফারেন্ট পিজিআর হরমোনগুলো, তাদের ফাংশনস। এইটুকুর মধ্যে থেকে 8 থেকে 10টা কোশ্চেন তোরা পেয়ে যাবে। এইটুকু কোশ্চেনের মধ্যে 8 থেকে 10টা কোশ্চেন জেনারেলি চলে আসে। ওকে, এবার আমরা চলে আসবো হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজি যদি চলে আসি, 12 থেকে 15টা কোশ্চেন আমরা কোথা থেকে পাবো? ফ্রম দ্য হিউম্যান ফিজিওলজি। সেখানে কি আছে? মেন ফোকাস পড়বি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ থেকে কোশ্চেন আসার চান্স হাই। রেসপিরেটরি ভ্যালুগুলো যেগুলো ইআরভি, আইআরভি, সব ভ্যালুগুলো সব আছে, রেসিডুয়াল ভলিউম, ওই ভ্যালুগুলো ভালো করে জানবি। রেসপিরেটরি অ্যান্ড স্কেলটাল ডিজঅর্ডারগুলো কি কি আছে, রেসপিরেটরি রিলেটেড ডিজঅর্ডার, স্কেলটাল রিলেটেড ডিজঅর্ডারগুলো কি কি আছে ভালো করে পড়তে হবে। ব্লাড ক্লটিং পড়বি, কার্ডিয়াক সাইকেল পড়বি, স্লাইডিং ফিলামেন্ট থিওরি পড়বি মাসেল কন্ট্রাকশন থেকে, হরমোনাল রেগুলেশন ইন কিডনি ফাংশন, যেমন কিনা কি মনে আছে? র্যাস, এডিএইচ, এই হরমোনাল এএনএফ এর যে 3টে রোল আছে সেটা ভালো করে পড়তে হবে। মিকচুরেশন প্রসেসটা ভালো করে পড়তে হবে। মেকানিজম অফ ইউরিন ফরমেশন ভালো করে পড়তে হবে। তো এই এরিয়াগুলো ভালো করে ফোকাস করতে হবে। এছাড়া দেখ নার্ভ ইম্পালস জেনারেশন অ্যান্ড ট্রান্সপোর্ট, মানে সাইনেপ্টিক ট্রান্সমিশন অ্যান্ড ইলেকট্রিক্যাল ইম্পালস যেটা,
সেটা ভালো করে পড়তে হবে। মেকানিজম অফ হরমোনাল অ্যাকশনস, পোটোনিয়াস হরমোন, তোর স্টেরয়েড হরমোন কি করে কাজ করে সেই মেকানিজম ভালো করে পড়তে হবে। এছাড়া যে গ্ল্যান্ডগুলো তো অনেকগুলো আছে, তার মধ্যে হাইলাইট করে ভালো পড়বি থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই অ্যান্ড আদার্স গ্ল্যান্ড মানে যেগুলো জিআই ট্র্যাকের মধ্যে যে গ্ল্যান্ডগুলো থাকে, এইগুলোর মধ্যে থেকে তোর কিন্তু কোশ্চেন আসার চান্স অনেক বেশি। এছাড়া পিউটারি ডিসঅর্ডারসগুলো কি কি আছে সেগুলো আমরা সিলেবাসে যে কটা আছে সেই কটা পড়লেই হবে, ঠিক আছে? তো এই টোটাল হিউম্যান ফিজিওলজি থেকে তুই কোশ্চেন পেয়ে যাবি 12 থেকে 15টা। তার মানে টোটাল 11 ব্যাপারটা বোঝা গেল। এভরি চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারে আমি এখানে যেগুলো নোট করে দিয়েছি দ্যাট ইজ দ্য সাব টপিক। এই সাব টপিকগুলো ভালো করে হাইলাইট করে রিভিশন করতে থাক ফ্রম দ্য এনসিইআরটি, এখান থেকে কোশ্চেন পাওয়ার চান্স অনেকটা বেশি। ওকে, গুড। চলো আচ্ছা, এবার আমরা চলে আসবো কোথায়? এবার আমরা চলে আসবো ক্লাস 12। সো ক্লাস 12-এ দেখো ফার্স্টে কি আছে, মেনস্ট্রুয়াল সাইকেল ভালো করে পড়তে হবে, ফেজেস অফ ফিটাল ডেভেলপমেন্ট, মানে মেনস্ট্রুয়াল সাইকেলটা থেকে কোশ্চেন আসার চান্স থাকে, আর যে ডিফারেন্ট ফেজেস অফ ফিটাল ডেভেলপমেন্ট, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফিফথ উইক, ডিফারেন্ট চেঞ্জেসগুলো কি কি আসে সেখান থেকে কোশ্চেন আসার চান্স আছে। স্পারমাটোজেনেসিস, স্পারমিওজেনেসিস, আর একটা ছোট্ট জিনিস হচ্ছে স্পারমিয়েশন, এটা একটু দেখে নিতে হবে। এছাড়া অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি যেটা আছে, কন্ট্রাসেপশন, সো এই যে কন্ট্রাসেপশন থেকে ভালো করে পড়বে, এখান থেকে তো কোশ্চেন আসবেই। হ্যাঁ, এছাড়া পলিনেশন পড়তে হবে, অ্যাপোমেক্সিস পড়তে হবে, পলিএমব্রায়োনি, এই যে কটা আমরা জিনিস দেখলাম। হ্যাঁ, এর সাথে আরেকটা রয়ে গেছে, সেটা হচ্ছে ম্যাক্রোস্পোরোজেনেসিস আর মাইক্রোস্পোরোজেনেসিস, যেটা একটু নিচে রয়ে গেছে, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, সো মেগাস্পোরোজেনেসিস অ্যান্ড মাইক্রোস্পোরোজেনেসিস এটা ভালো করে দেখতে হবে। এইগুলো ভালো করে করলে এখান থেকে তুই টেন্টেটিভ ভালো ভালো কোশ্চেন পেয়ে যাবি। চলো নেক্সট কি, হেলথ অ্যান্ড ডিজিজ থেকে মেনলি ডিজিজেস, যে 10টা 12টা ডিজিজ টোটাল তোর সিলেবাসে আছে, 12টা ডিজিজ ভালো করে পড়বি, অ্যালং উইথ ক্যান্সার ইন ডেপথ পড়তে হবে। হ্যাঁ, ক্যান্সার থেকে কোশ্চেন আসে, হ্যাঁ, ডিটেকশন মেথডগুলো ক্যান্সারের আসে, প্রলিফারেশন কী করে হয় সেগুলো জানতে হবে। এছাড়া ড্রাগ থেকে মরফিন অ্যান্ড ড্রাগের টাইপসগুলো আর স্ট্রাকচারসগুলো, হ্যাঁ, আর কি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, মানে সুয়েজ ট্রিটমেন্ট, বায়োগ্যাস আর ইন্ডাস্ট্রিয়াল ইউজেস, যেমন বায়োঅ্যাক্টিভ মলিকিউলগুলো, যেমন কোলেস্টেরল কমানোর জন্য কোনটা ইউজ করিস, তারপরে তোর ইমিউন সিস্টেমটাকে সাপ্রেস করার জন্য কোনটা ইউজ হয়, এই বায়োঅ্যাক্টিভ মলিকিউলসগুলো জানতে হবে। এছাড়া বায়ো ফার্টিলাইজার, এই কটা জানলে এখান থেকে 7 থেকে 8টা কোশ্চেন তোরা পেয়ে যাবে, ঠিক আছে? চলো, যে 8 নম্বর গ্রুপটা করিস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট গ্রুপ 12-এর জন্য, এটা খুব ইম্পর্টেন্ট। তো এই গ্রুপে আমরা পেয়ে যাব জেনেটিক্সের পার্টটা। জেনেটিক্স থেকে মেনলি কোন কোন টপিকগুলো পড়বি, দেখ, মেন্ডেলিয়ান ডেভিয়েশনটা ভালো করে পড়তে হবে, পলিজেনিক ইনহেরিটেন্স পড়তে হবে, জেনেটিক ডিসঅর্ডারসগুলো কি পড়তে হবে, জেনেটিক ডিসঅর্ডার মানে কি কি আছে তোদের, তোরা জানিস, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম, হ্যাঁ, সিকল সেল অ্যানিমিয়া, এইগুলো ভালো করে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, এগুলো ভালো করে পড়বো। হিউম্যান জিনোম প্রজেক্ট, আচ্ছা হিউম্যান জিনোম প্রজেক্টে স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, হিউম্যান জিনোম প্রজেক্টের জন্য যে ডিটেকশন মেথডটা আছে, ডিটেকশন কি করে করা হয়, মানে তোর জিনের মধ্যে যে কোডিংটা করা হয় যেটা, সেই ডিটেকশন মেথড দুটো আছে, ভালো করে পড়বি। ওকে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইউজেস, ল্যাক ওপেরন থেকে কোশ্চেন আসার চান্স আছে। তো এই পোর্শনটা চলে গেল এখান থেকে। তাছাড়া ট্রান্সক্রিপশন ভালো করে পড়বি, জেনেটিক কোড, আর পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন পড়তে হবে। মডিফিকেশন মধ্যে কি কি আছে, স্প্লাইসিং, টেলিং, ক্যাপিং, এই যে জায়গাগুলো আছে সেটা ভালো করে জানবো। সেমি কনজারভেটিভ মেথড যে ডিসকভার করেছিল মেসেনসন অ্যান্ড স্টাল এক্সপেরিমেন্ট, মনে পড়ে? মেসেনসন অ্যান্ড স্টাল এক্সপেরিমেন্ট যেটা হয়েছিল, যেটা হচ্ছে NH, যেটা আমরা পড়েছিলাম N14 N15 মিডিয়াম, সেখানে দিয়ে ওই সেমি কনজারভেটিভের ছোটো 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 ম্যাথ বেস কোশ্চেন এখানে আসার চান্স থাকে। এছাড়া রেপ্লিকেশনের জন্য কোন কোন এনজাইম রোল প্লে করে। আচ্ছা, টাইপস অফ RNA পলিমারেজ উইথ ফাংশন, রাইট, RNA পলিমারেজ 1 2 3, কোনটা কোন RNA ডিসকভার, মানে মনে পড়ে RMT মাথায় ছিল, সেটা মাথায় রাখতে হবে। এছাড়া ইভলিউশন থেকে ন্যাচারাল সিলেকশন পড়বি, অ্যাডাপ্টিভ এডিশন পড়বি, হোমোলোগাস অ্যানালোগাস অর্গান। আচ্ছা, HW ইকুইলিব্রিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড হিউম্যান ইভলিউশনটা ভালো করে পড়তে হবে, যেখান থেকে কোশ্চেন আসার চান্স অনেকটা বেশি। এই যে পিডিএফটা
আমি শেয়ার করে দেবো, যদি কারো দরকার হয় আমি একটা নাম্বার দেবো, টেলিগ্রাম নাম্বার, তোমরা সেটা দেখে নেবে, সেখানে পিন করলে শেয়ার করে দেবো। অলরেডি আমি এটা ইয়েতেও দিয়ে দেবো, যেখানে আপলোড করবো সেখানে দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। লাস্ট রিকম্বিনেন্ট বায়োটেকনোলজি থেকে কি পড়বি? টুলস, রিকম্বিনেন্ট টুলসগুলো কি কি আছে, আর কি পড়তে হবে? রেস্ট্রিকশন নিউক্লিয়াস তার সম্বন্ধে জানতে হবে, জেল ইলেক্ট্রোফোরেসিস জানবো, প্লাজমিড ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্লাজমিডের সিলেক্টেবল মার্কার গুলো কি কিভাবে ইউজ হয়, বিশেষ করে পিবিআর 322 থেকে কোশ্চেন আসার চান্স অনেক বেশি। ইনসুলিন, আরএনএআই আর মলিকিউলার ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট, আর ডাউনস্ট্রিমিং প্রসেস। এইগুলো থেকে 7 থেকে 8টা কোশ্চেন তোরা পেয়ে যাবি, জাস্ট এই দুটো চ্যাপ্টার মিলিয়ে। দুটো চ্যাপ্টারে 7 থেকে 8টা কোশ্চেন বায়োটেকনোলজিতে থাকবে। তো এই জায়গাগুলোকে মেইনলি ফোকাস করবি, টুলস, রেস্ট্রিকশন নিউক্লিয়াস, জেল ইলেক্ট্রোফোরেসিস আর ডায়াগনোসিস, মলিকুলার ডায়াগনোসিস, তারপর ইউটিলিটি, ইনসুলিন, আরএনএআই, জিন সাইলেন্সিং কি করে হয়, ডাউনস্ট্রিমিং প্রসেসটা ভালো করে জানতে হবে, ঠিক আছে? অ্যান্ড লাস্ট যেটা গ্রুপ 10 করেছি, দ্যাট ইজ পপুলেশন ইন্টারাকশন, এটা ইন্টারাকশন হবে। সো পপুলেশন ইন্টারাকশন, ওকে, যেমন মিউচুয়ালিজম, সিম্বায়োসিস, যেগুলো যেগুলো তো আছে, প্রিডেশন, হ্যাঁ, এমানসালিজম, কমনসালিজম, 100% কোশ্চেন এখান থেকে আসে। পপুলেশন গ্রোথ কার্ভ মডেল পড়বি, ইকোলজিক্যাল পিরামিডস, এই পিরামিডসগুলো সব কার্ভ বেস ছবি আসতে পারে, পিরামিড বেস ছবি আসতে পারে, ডিকম্পোজিশনের প্রসেসটা, ইনসিটু এক্সিটু কনজারভেশন পড়তে হবে, আর কজেস অফ বায়োডাইভার্সিটি লস। ফাইনালি ডায়াগ্রাম বেসড, ডেটা বেসড কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে। তো এই হচ্ছে টোটাল 10টা গ্রুপ করে দিয়েছি, যার পিডিএফ অলরেডি আমি শেয়ার করে দেবো। তোদের যেটা করতে হবে, এইখানে যে সাব টপিকগুলো আমি হাইলাইট করেছি, এই সাব টপিকগুলো থরলি রিভিশন করে যা ফ্রম দ্য এনসিইআরটি, এক্সট্রা কিচ্ছু পড়ার দরকার নেই। 80 to 90% কোশ্চেন এই এরিয়া থেকেই আসবে, এতটাই আমি তোকে বলছি। বাকি কোশ্চেন তো এনসিইআরটি বেশি সবই হবে। তোর অল দ্য বেস্ট, ভালো করে কর, হ্যাঁ। সো যাদের পরীক্ষা খুব ভালো হয়েছিল তাদের আরও বেটার হবে, আর যাদের একটু মাঝামাঝি ছিল তারা ভালো করে খাটো, এই টপিকগুলোকে কভার করো, কোশ্চেন 100% কমন পাবে। সো অল দ্য বেস্ট স্টুডেন্টস, তোমরা ভালো করে পরীক্ষা দাও, অল দ্য বেস্ট, চলো টাটা।